ব্ল্যাক ফরেস্ট নামটা শুনলেই গা ঝিমঝিম করে না? চলে গিয়েছিলাম জার্মানির বাডেন ভার্টেমবার্গ এই জায়গাটায় ব্ল্যাক ফরেস্ট অবস্থিত, ওখানেই ঘুরতে। সো ওখান থেকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা। আর এই বনটা 160 কিলোমিটার লম্বা এবং 6000 কিলোমিটার বড়। সবাই পুরো ব্লগটা দেখবে এবং বনটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। সো প্রথমেই সকালে উঠে রেডি হয়ে দেন আমরা এসবানে করে চলে গিয়েছিলাম প্রথম ওই শহরটাতে। ব্ল্যাক ফরেস্ট একটা সাইডে একটা পুরোটুকুই ফরেস্ট। সো প্রথমে আমি মেইন শহরটা ঘুরে দেখেছি এবং সেই ঘুরে দেখার সময় একটু ছোটোখাটো ক্লিপসগুলো নিয়েছি এবং সেদিনকে বেশ রোদ ছিল। আমরা একটু আইসক্রিম খেয়েছি সবাই মিলে, আমি ম্যাঙ্গো ফ্লেভার, আফিফ ভ্যানিলা ফ্লেভার, মজা ছিল। দেন এখানে ছোট একটা লেক ছিল, সেটারও একটু ক্লিপস নিয়ে নিয়েছি। মানে আমি চেষ্টা করেছি জার্মানির এই সৌন্দর্যটা আপনাদের তুলে ধরার জন্য। জানি না কতটুকু পারবো, কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আরেকটু ভালো লাগবে, মোটিভেশন পাবো নতুন নতুন ব্লগ বানানোর জন্য। সো আমি ছোটোখাটো সব জায়গারই মানে ক্লিপসগুলো নেওয়ার ট্রাই করেছি, যেখানে যেভাবে সাজিয়ে রেখেছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি, আর ন্যাচারাল ভিউগুলোও নেওয়ার চেষ্টা করেছি। সো ব্ল্যাক ফরেস্ট যাওয়ার আগে এই সামনেই ছিল মেইন শহরে এত সুন্দর গার্ডেন। এবং আপনারা কি জানেন এটা কি? এটা একটা ক্যাসিনো, যেখানে কিনা সবাই মানে জুয়া খেলে, সেই জিনিসটাই। সো সেটাও একটু দেখলাম, ভিতরে ঢোকা হয়নি। আর এছাড়া এই যে সুন্দর শহরটাতে কীভাবে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এগুলো একটা রেস্টুরেন্টের সামনে। সো সেটাও আমি একটু পিকচার তুললাম। আর এই যে দেন আমরা বাসে করে ব্ল্যাক ফরেস্টের অনেকটা দূর, বাসে ওই শহর থেকেও বাসে করে ব্ল্যাক ফরেস্টের সামনে প্রায় চলে এসেছি। সো শহরের পরে যখন এসে নামলাম বাস থেকে, তখনও আমার কাছে মনে হচ্ছে যে ব্ল্যাক ফরেস্ট মনে হয় নর্মাল, বাট হেঁটে হেঁটে বেশ খানিক দূর না, অল্প কিছু দূর। অনেকে সাইকেল নিয়ে যায়, অনেকেই দেখতে পাচ্ছেন। সো আমরাও চলে এসেছি। এখান থেকে একটু হাঁটার পরে এই গ্রামটাকে আমার কাছে একেবারে ছবির মতো গ্রাম লেগেছে। আর সামনেই পাহাড়, অনেক সুন্দর ছিল ভিউটা। এর জন্য আমিও একটু আপনাদের জন্য ভিডিও করলাম। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। অল্প কিছুক্ষণ হেঁটে আসার পরেই যখন একটা ছোট রাস্তা দিয়ে এখানে লেখা আছে ব্ল্যাক ফরেস্টে যেতে পারি, সো ওখান থেকে আমি ঢুকে দেখলাম জাস্ট ওয়াও, এই কি ঝর্ণা, এই কি ঝর্ণার পানি এত সুন্দর, এত নাইস, আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। এবং এখানে ফুল ছিল, আফিফ আমাকে একটা ফুল দিল, সেটা আমি কানে নিলাম এবং আরেকটু ঢং টং করলাম, অনেক সুন্দর লাগছিল। আর এই যে ওখান থেকেও ঝর্ণা, এই দিক দিয়ে ঝর্ণার পানি, কিন্তু আমরা কোনো পানির খাওয়ার দিকে তো যাইনি, কিন্তু হাত দিয়ে ধরেছি, কারণ ঝর্ণার পানির ভিতর অনেক ধরনের ভাইরাস থাকে। বাট দেখেন কি সুন্দর। আমি ব্ল্যাক ফরেস্ট, আমি বলছি যে কোনো অন্ধকার না, কিন্তু হেঁটে যেতে 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 মানে কেমন পিচ্ছিল রাস্তা এবং মানে একটু পরপর এরকম কটেজ দেওয়া এবং সুন্দর সুন্দর জায়গা দেখে আমার কাছে আসলে গা ছিমছিম করছিল। কিন্তু জানেন, একটা সিঙ্গেল কোনো পোকামাকড় আমি দেখতে পাইনি, যেহেতু শীত প্রধান দেশ, এখানে মনে হয় পোকামাকড়গুলো ওরকম হয় না। কিন্তু অনেক পাখি, অনেক পাখির কিচিরমিচির ছিল এবং রাস্তাটা বেশ দেখেন পিচ্ছিল, খুব সাবধানে আমাদের হাঁটতে হচ্ছিল আফিফকে নিয়ে। এবং আফিফ 2-3 বারই কাদার মধ্যে পা দিয়ে ফেলেছিল এবং পুরো জুতা নষ্ট করে ফেলেছে। সো তারপর আমরা যাচ্ছিলাম, আর একটু বৃষ্টি মেবি হয়েছিল এর আগের দিন, এর জন্য বেশ ভিজা ভিজা ছিল, আমার কাছে একটু ভয় ভয় লাগছিল। আমি বারবারই সতর্ক হচ্ছিলাম যেন পিছলে না পড়ে যাই। সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে সবাই স্টিক হাতে নিয়ে হাঁটে, আমি আশেপাশে যাদেরকে দেখলাম মোটামুটি, কারণ বেশ পিছলা এর জন্য। আর দেখেন ন্যাচারাল ফ্লাওয়ার, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফুল, আর এত সুন্দর পিঙ্ক কালারে, আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে। আর যেতে যেতে বেশ একটু অন্ধকার অন্ধকার লাগছিল, যদিও ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না, অন্ধকার বেশ আলোকিত মনে হচ্ছে, কিন্তু যখন হাঁটছিলাম তখন একটু অন্ধকার লাগছিল। এখানে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হলো কি, এই এত ঝর্ণার এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এখানে দেখেন একটা আপু নেমেছিল এই পানিতে গোসল করার জন্য। কিন্তু রিয়েলি এই পানিগুলো এত ঠান্ডা থাকে চিন্তার বাইরে, কারণ আপনি হাত দিয়ে ধরলে হাতটা ঠান্ডা, কিন্তু অনেক গরম ছিল সেদিনকে। কিন্তু তারপরও এই আপুটা যখন নেমেছে, তার সাথে তার ফ্রেন্ড সার্কেল সবাই নেমেছিল,
পানিতে, কিন্তু এইখানের পানি তো অনেক ঠান্ডা। কেউই 2 মিনিটের বেশি ছিল না, জাস্ট দৌড় দিয়ে আবার উঠে গেছে, হাত পা কাঁপাকাঁপি লাগছিল। সো ওই যে দেখতে পাচ্ছেন সবাই নেমেছিল আবার লাফ দিয়ে উঠে গেছে, উঠে যেয়ে তারা মানে অনেক কাঁপাকাঁপি করছিল। আমি জাস্ট দেখে আমি আর আফিফ দেখছিলাম, আর আমি বলছি আর আমার কোনো ইন্টারেস্ট নাই এটাতে নামা, এত ঠান্ডা পানি। সো আমরা নামিনি। আর ব্ল্যাক ফরেস্ট মানেই মনে হয় যে ভয়ঙ্কর কিছু, কিন্তু না, এইটা যথেষ্ট ওরা ওভাবে করে সেট করে রেখেছিল এবং সুন্দর করে ঘুরেছি আমরা, বিভিন্ন জায়গা দেখেছি। আর বেশ ভালো লেগেছে এই ট্যুরটা আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ব্ল্যাক ফরেস্ট দেখতে কেমন লাগলো। যতটুকু ঘুরে দেখেছি আমি চেষ্টা করেছি তুলে ধরার, আশা করছি সবার ভালো লেগেছে। শেষ আমাদের ঘোরা, এই যে আমরা বাসার দিকে এখন রওনা হয়েছি। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।